আজকের নিবেদন সোনালী জঙ্গলের খোঁজে। মরে গেলাম গো, মরে গেলাম। আমি মনে হচ্ছে আর বাঁচবো না। মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। জয়ন্তী, জয়ন্তী, কি হলো তোর? কথা বল মা। আমার তোর খুব কষ্ট হচ্ছে না মা? কোথায় কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল মা। সোহিনী, শান্ত হও। জয়ন্তী অজ্ঞান হয়ে গিয়েছে। কিভাবে শান্ত হব বলো? সন্তানের শরীর খারাপ হলে কি মা শান্ত থাকতে পারে বলো? অনেক ডাক্তার তো দেখালাম, কেউ তো কিছুই করতে পারলো না। আমি কি করব তুমি বলো? আমার একটা মাত্র মেয়ে, আমার চেষ্টা তো আমি কম করছি না। আল্লাহ, মেয়েটাকে আমার ভালো করে দাও। মামা, মামা, আরে কেমন আছেন আপনারা? আরে আপনাদের এমন দেখাচ্ছে কেন? জয়ন্তীকে দেখছি না তো। জয়ন্তী কোথায় মামি? আরে ওই তো জয়ন্তী ঘুমিয়ে আছে না? ডেকে লাভ নেই বাবা জয়। জয়ন্তী চোখ মেলে তাকাবে না। জয়ন্তী অজ্ঞান হয়ে গিয়েছে। জানি না মেয়েটার কি হলো। মানে ঠিক বুঝতে পারছি না মামা। বাবা, বাবা, আমার মেয়েটা যে খুব অসুস্থ। জানি না কি হলো মেয়েটার। ডাক্তার, কবিরাজ অনেক দেখিয়েছি, কেউ মেয়েটাকে সারাতে পারলো না বাবা। কি বলছেন মামি আপনি? জয়ন্তী এত অসুস্থ, আপনারা আমাকে একবারও বলেননি? ওঠ না, কথা বল আমার সাথে। কি হয়েছে তোর? কথা বল না আমার সাথে। বাড়িতে কেউ কি আছেন? আমাকে একটু সাহায্য দিন। এই নিন ফকির বাবা, এই নিন সাহায্য। কি হয়েছে মা? তুই এমন করে কাঁদছিস কেন? আর বলবেন না ফকির বাবা, আমার একমাত্র মেয়ে খুব শরীর খারাপ। জানি না কি হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ সারাতে পারলো না। আমার মেয়েটার যে কি হলো আল্লাহই জানে। কোথায় তোর মেয়ে? চল তো, আমি দেখছি তোর মেয়ের কি হলো। ফকির বাবা, মেয়েটা ঘরের ভিতরে অচেতন হয়ে শুয়ে আছে। আপনি দয়া করে ভেতরে আসুন। কি কে আপনি? আপনার এই কেমন রূপ? আমার যে খুব ভয় করছে। ভয় পাস না মেয়ে, আমি হলাম এক সাধু। আসলে আমি তোমাদের গ্রামটা ঘুরে দেখবার জন্য একটু বের হয়েছিলাম। তোমাদের ঘরের কাছে এসে শুনি তোরা কান্নাকাটি করছিস, তাই ফকির সেজে এসেছি কি হয়েছে সেটা জানতে। এসে তোর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তুই খুব ভালো মেয়ে, তোর মেয়ের কিছু হতে পারে না। সাধু বাবা, সাধু বাবা, দেখেন না আপনি কিছু করতে পারেন কিনা। আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারবেন কিনা একটু দেখুন না সাধু বাবা। আমার হাতে বেশি সময় নেই, আমাকে চলে যেতে হবে। তুই এখন তোর মেয়ের কাছে আমাকে নিয়ে চল। এই তো বাবা, আমার মেয়ে জয়ন্তী, আমার মেয়ে। এটা কে সোহিনী? আগে তো কখনো দেখিনি এনাকে। আমাকে তুমি চিনবে না বাবা, আমি হলাম এক সাধু। আমার হাতে সময় বেশি নেই। দেখি জয়ন্তীর কি হয়েছে। এর এক ভয়ানক রোগ হয়েছে। এই রোগ কোনো ডাক্তার বা কবিরাজ সারাতে পারবে না। তাহলে কি করব সাধু বাবা? এই রোগ সারাতে হলে সোনালী জঙ্গলের খোঁজে যেতে হবে, কারণ সেই জঙ্গলে এক পেয়ারা গাছ আছে। সেই পেয়ারা গাছে একটাই সোনালী রঙের পেয়ারা আছে। ওই পেয়ারা খাওয়ালে তোর মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কোথায় সেই জঙ্গল সাধু বাবা? আমাকে বলেন, আমি যাচ্ছি সেখানে। সাধু বাবা, আপনি বলেন না কোথায় কোথায় সেই জঙ্গল? সোনালী জঙ্গল তোদের নিজেদের খুঁজে বের করতে হবে। আমি কোন পথে যেতে হবে সেটাই বলে দিতে পারি। কোন পথে যেতে হবে সাধু বাবা? আপনি বলে দিন। শোন তাহলে, পশ্চিম দিকে এক জঙ্গল আছে। সেই জঙ্গলই রয়েছে সোনালী জঙ্গলে যাবার রাস্তা। সেখানে অনেক বিপদ আছে,
সেখানে সবাই যেতে পারবে না। আমি যাব সেই জঙ্গলে। আমি জয়ন্তীর জন্য সব করতে পারি। ভেবে বলছিস তো ছেলে? তুই পারবি সোনালী জঙ্গলের খোঁজে যেতে? সেখানে কিন্তু পদে পদে বিপদ। আমি আমার জয়ন্তীর জন্য সব করতে পারবো সাধু বাবা। আপনি শুধু আমাকে যাবার অনুমতি দিন সেখানে। ঠিক আছে, তুই তাহলে যা, তবে সাবধানে যাবি ছেলে। আর আমারও যাবার সময় হয়েছে, আমি গেলাম। মামা, মামি, তাহলে আমি বের হই। দাঁড়া বাবা, আমি তোকে কিছু খাবার দিচ্ছি, এইগুলো তুই নিয়ে যা সাথে করে। এই নাও বাবা, সাবধানে যেও। যা বাবা, সাবধানে যাস। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটাই তো মনে হচ্ছে সেই জঙ্গল। জঙ্গলের ভিতরে অনেকটা চলে এসেছি। কে তুমি? আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে তোমার বাক্সানা? আর তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমার পানি তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দেবে? আমার কাছে পানি আছে, দাঁড়াও, আমি তোমাকে পানি দিচ্ছি। তুমি খুব ভালো, তোমার কাছে তো আর পানি নেই, তুমি কি খাবে? তুমি ভেবো না বাক্সানা, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি কি জন্য এসেছো আমি জানি। তুমি এই পথে যাও, তোমার রাস্তা খুঁজে পাবে। বুড়িমা, তুমি এই জঙ্গলে একা একা কি করছো? বাবা, আমি এখানেই থাকি বাবা। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দিবি বাবা? দাঁড়াও বুড়িমা, আমি তোমাকে খাবার দিচ্ছি, আমার কাছে খাবার আছে। তোমার কাছে তো আর খাবার নেই বাবা, তুমি কি খাবে? আমার লাগবে না বুড়িমা, এই খাবারগুলো আপনার প্রয়োজন। তুমি খুব ভালো বাবা, তোমার ভালো হবে। তুমি যে রাস্তা খুঁজছো সেটা এই দিকে, তুমি এবার যেতে পারো বাবা। এই ছেলে, আমাকে একটু পরিষ্কার করে দাও না, আমি লতা পাতার জন্য খুব কষ্ট পাচ্ছি। আরে তুমি তো একটা গাছ, তুমি কথা বলছো কেমন করে? আমি কথা বলতে পারি, তুমি ভয় পেও না। তোমার কাজ করা হয়ে গিয়েছে, এবার আমি যাই তাহলে। ধন্যবাদ তোমাকে, তুমি সত্যি ভালো ছেলে। বলো তুমি কি চাও আমার কাছে? হ্যাঁ, আমি কিছু চাই না গাছ, আমি যাতে সোনালী জঙ্গলের খোঁজ পাই, তুমি সেই দোয়াটাই করে দাও। তুমি সোনালী জঙ্গলের খোঁজে এসেছো, কিন্তু কেন? হ্যাঁ, আমি একজনকে খুব ভালোবাসি, সে অনেক অসুস্থ, তাকে বাঁচাতে হলে সোনালী জঙ্গলের পেয়ারা গাছ থেকে সোনালী পেয়ারা লাগবে, তাই আমি সোনালী জঙ্গলে খোঁজ করতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি, তবে সাবধান, ওই গাছের কাছে একটা বড় সাপ আছে। এই সাপকে তুমি এই অস্ত্র দিয়ে মারবে। ঠিক আছে, কিন্তু আমি যাব কিভাবে? আমি তোমাকে আমার গোড়াটা ফাঁক করে দিচ্ছি, সেখানে সোনালী জঙ্গল আছে। আরে এটা আমি কোথায় এসে পৌঁছালাম? চারিদিকে তো সোনালী রং, কি সুন্দর এই জঙ্গলটা। এখন এসব ভেবে লাভ নেই, আমি পেয়ারা গাছটা খুঁজে বের করে নিই। আরে এই তো সেই পেয়ারা গাছ। তোর এত বড় সাহস,
তুই আমার গাছ থেকে পেয়ারা নিতে এসেছিস? কে তুই? এখানে কিভাবে এলি? আমি তোমার ক্ষতি করতে আসিনি, আমার এই ফলটা দরকার, আমাকে দিয়ে দাও। না, আজ আমি তোকে মেরেই ফেলবো। এবার আমি ফলটা পেরে নিই। ফলটা তো পারা শেষ, এবার বাড়ি যাই তাড়াতাড়ি। জানি না জয়ন্তী এখন কেমন আছে। জঙ্গলটা সত্যিই অনেক সুন্দর। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব গাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ তবে আমি আসি। তুমি অনেক ভালো মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করেছি। এখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাও। মামা, মামি, কোথায় তোমরা? এই দেখো, আমি ফিরে এসেছি। তুই এসেছিস বাবা? সেই সেই সোনালী ফলটা কি তুই আনতে পেরেছিস? হ্যাঁ মামি, এই দেখো, আমি সেই ফল সাথে করে নিয়ে এসেছি। তাহলে আর দেরি করিস না বাবা, মেয়েটাকে তুই নিজের হাতে ফলটা খাইয়ে দে। আমার আমার কি হয়েছিল? তোমরা সবাই এখানে কি করছো? তোমার তেমন কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে পড়েছে। ওগো ওগো, দেখো, আমার মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে। এইসব সম্ভব হয়েছে জয়ের জন্য। আমি জানি জয় আমার মেয়েকে ভালোবাসে, তাই আমি জয় আর জয়ন্তীকে বিয়ে দিতে চাই। আমি আজকেই জয়ের বাবা মার সাথে কথা বলবো। দেখেছো ছেলে মেয়ে দুটো কেমন লজ্জা পাচ্ছে? ঠিক বলেছো, শুভ কাজে দেরি করতে নেই। তুমি আজকেই জয়ের বাবা মার সাথে কথা বলো। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন।